গুড মর্নিং পাপা। সকাল সকাল দেখো ফোন চলে এসেছে ননায়ের বাবার। ননায়ের বাবার সাথে কথা বলছে। হ্যাঁ দীপাবলি আসবো, ধরো আসবো, এই তো দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো এক কাপ চা সাথে একটা বিস্কুট নিয়ে বসে পড়েছি সকাল সকাল চা খেতে। ঠিক আছে। আর এখন ঘড়িতে কটা বাজবে বাবা? 10:05 থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল চা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের ওই বাড়িতে কেউ চা খায় না বলে আমার আর ইচ্ছা করে না একার জন্য চা করতে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো আবার পরে আসবে আবার। খেয়ে দিয়ে ভিডিও পোস্ট করে একটু শুয়ে আছি, ভালো লাগছে না শরীরটা জানো তো, তাই একটু শুলাম। খেয়ে বলতে চা বিস্কুট খেয়েছি, কিটি সোনাকেও বিস্কুট খাইয়েছি। এখন কিটি সোনার খাবার খাওয়াবে, দেখি ছেলেকে বলবো, ছেলে যদি খাওয়াইতে ভালো, নাহলে আমাকেই খাওয়াতে হবে। তো চলো এখন একটুখানি ভাবছি ইউটিউবে লাইভটা করে নেবো, দেখি। নিয়ে আয় ওখান থেকে ওটা নিয়ে আয়, নিয়ে চলে আয়। সবসময় ভাত খেতে নেই, আয়। এই দেখ, দেখেছিস অলরাউন্ডার। কিটি খাবে? তুই বলে কন্টেনে বললি দুটো বাটি খাবি, তুই একটা বাটি খাচ্ছিস। তুমি খেয়েছো মা? তোমার যে একটা ভিডিও করেছে তোমার নাতি, কালকে ঘুমাচ্ছিলে জিভ বের করে। না না ইরা যা খুশি তাই। রথের মেলা তোদের পাড়াই হবে? তাহলে যাবি না তোরা? চিত্রালয় যাবি না? বাবা ওটা বাবা এখানে চলো আমরা খেয়ে নিই। ভাল লাগছে খেতে? ভাল লাগছে? একে ভাত খাওয়া শিখিয়েছে কেন এত? একে পরোটা দিয়ে বলে ভাত খাবো। আমার থেকে নেই, আমার ওকে আমি ব্লগে নেবো বলে একটু দেখে এলো আয়না, তোর মুখটা কেমন লাগছে। রে যা খুশি তাই। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, এখন বাজে 11:30। আজকে আমার লাইভ হয়ে গেছে, কিন্তু আমার 90% শেষ, কিচ্ছু হয়নি। যেটা ছেড়ে দিয়েছো তো হয়নি, তুমি মেনশন করনি, আমাকে মেনশন করনি। ওই হ্যাশট্যাগে বলেছিলাম না আমার এটা দেবে, ওটা দাও না। ওইগুলো না, আমারটা দিতে হতো। সবাই যখন ব্লগ ছেড়েছি বললাম, সবাই জিজ্ঞেস করছে যে দাদাভাই আইডিটা বলো। যদি তুমি আমার হ্যাশট্যাগ দিতে, আমি আমার ভিডিওগুলো যার কাছে পৌঁছায় তার কাছে, আমার ফ্রেন্ডদের কাছে পৌঁছাতো ভিডিওটা, তাদের কাছেই দেখাতো যে পিউ ক্রিয়েশন থেকে এটা ছেড়েছে। এমনি ব্লগটা সুন্দর হয়েছে, এডিটও ভালো হয়েছে, দেখেছি ব্লগ সুন্দর হয়েছে, ব্লগটা একদম প্রফেশনাল ব্লগ। হ্যাঁ
শর্টসটাও তাও দেয়নি বলে দেখেছো, শর্টসটাতে অতটা ভিউজ হয়নি। আমার হ্যাশট্যাগটা দিলে তোমার ভিউজ হতো ভালো সবার কাছে। চলো খেয়ে নি, অনেক বক বক হয়েছে। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। চলো ফাইনালি তোমাদের দাদা ভাই নিতে এসেছে আমাদেরকে, আর এদিকে দেখো খেতেও বসে গেছে। গরম লাগছে? এইটা হচ্ছে চাটনি আছে, চাটনি তুমি খাবে না? এটা মনে হচ্ছে চাটনি। চলো তোমরা নিয়ে খাও, আমি খেয়ে নিই। আর কিছু দিন আর দিও না, পেঁয়াজ টমেটো নেবে না? না কিছু না, আর এইগুলো নিয়ে না, কিছু নেবে না। ভাত, এটা মাংস আছে কালকে, খেয়ে নাও। তুলে মাংসটা শুধু নিয়ে নাও, ঝোল টোল নিও না, মাংস নিয়ে নাও। আর ভাত রেখে দিলাম, ঠিক আছে? ননাই তো মন খারাপ না বাবা, ওইসব নাটক নাটক। ওর ঘুম পাচ্ছে না, ও বাড়ি গেলে তো পড়তে যেতে হবে ওকে। নে নে, ওই ভেবেছিল সকালে খাবে। চলো খেয়ে নি। আরে কোমর ব্যথা হচ্ছে? মেন হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওর শরীরটা ও খাটায় না এখন, ওর জন্যই ব্যথা করছে। ওটা আমারও হয়, আমি দেখেছি। চলো রান্না হয়েছে ডাল, তারপর এটাকে কি বলে বাবা? স্যালডু বলে না, স্যালাড বলে। আর এদিকে পাঁপড়, কাতলা মাছ, আর হচ্ছে শাক ভাজা, কি চাটনি। চলো খেয়ে নি ঝটপট করে। চলো শাক ভাজা দিয়ে ভাতটা মেখে আগে খাই, দারুণ লাগে বাদাম দিয়ে শাক ভাজা। চলো টাটা। হায় 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 হায়। হয়েছে তাড়াতাড়ি করো। আসলাম বাবা, যাবেন? আসলাম, বোম যাও বাবা। বাপের বাড়ি থেকে চলে এসে ব্লগটা কিন্তু আমি একদম কন্টিনিউ করতে পারিনি, কারণ গতকালকে রাতেবেলা একটু ঘুমাতে পারিনি, বিশ্বাস করো, এত মশা কামড়াচ্ছিল। আর উঠে যে ধূপকাঠি জ্বালাবো সেই ক্ষমতাও আমার ছিল না, তো সেই কারণে ঘুমটা ঠিক হয়নি বলে ঘরে এসেছি। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আমি আর কিটি সোনা এসি চালিয়ে রিল্যাক্সে ঘুমিয়েছি। আর ছেলে তো 4টে বাজলে খেলতে চলে যায়, ঠিক 4:45টার সময় কর্নিং বেলের আওয়াজ, ঘুম ভেঙেছে। কেন? এই দেখো এই অর্ডারের জিনিসগুলো সব চলে এসেছে আমার। প্রথমেই দেখাই 5টা কুশান, কেমন হয়েছে অবশ্যই জানিও। কুশান না, সরি, কুশানের কভার। কুশানগুলো তো অর্ডার করিনি, ভুলে গেছিলাম, সেটা আবার এখনই অর্ডার করে দিলাম। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার আয়রন ভ্যাস। তো এটা হচ্ছে তোমার সেই আগের দিন ফুলদানিটা দেখিয়েছিলাম না, 3-4 দিন আগে মনে হয় ব্লগে দেখিয়েছিলাম, তো ওইটার জন্যই এটা কিনেছি। বেশ হালকা পাতলার মধ্যে এসেছে, কিন্তু জিনিসটা বেশ ভালো, খুব সুন্দর শোবার। তো দেখো বেশি কিন্তু ভারী না। তো এটা জাস্ট আমি তোমাদেরকে একটুখানি ডেমনস্ট্রেশন দেব বারান্দাতে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো, এটা এরকম ভিতরে ঢুকিয়ে দিয়ে জাস্ট এরকম থাকবে, একটা কভার ছিল, পরে ওটা দেখলাম, তখন ওই কভারটা মানে দেওয়া হয়নি, তোমাদের সাথে যখন শেয়ার করেছি। এবার চলো এটা রেখে ফুলগুলো নিয়ে আসি। ফুলগুলো দেখো এর মধ্যে দিলে কতটা সুন্দর লাগবে, পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে।
এই দেখো আমি রিভিউ দেখে কিনেছি বলে কিন্তু দুটো জিনিসই আমার ভালো হয়েছে। আর এটা হচ্ছে জাস্ট ছোট্ট করে তোমাদেরকে একটু ডেমনস্ট্রেশন দিচ্ছি, মানে আমার বারান্দার জন্য এই সমস্ত কিছু অর্ডার করা। তো এই যে কার্পেটটা দেখতে পাচ্ছ, এই কার্পেটটা কিন্তু সোফায় থাকবে না, ওটা সিমেন্টে দেখো এইটুকু যে জায়গাটা এখানে পেতে দেব। আর সোফাটা পুরনো হয়ে গেছে অনেক দিনের, তো সেই কারণের জন্য সোফার জন্য একটা কভার বানাবো, মানে কভার না, মানে ওই কাপড়টাকে চেঞ্জ করব যেইটা আছে সোফার, তারপর একটা কভার দিয়ে দিলাম। আর কুশনটা আসলে এর মধ্যে কভারের মধ্যে ঢুকিয়ে দেবো। আর ফুলটার এখানে একটা গোল কার্পেট দেওয়ার ইচ্ছা আছে, যেখানে ফুলদানিটা রেখেছি, তো ওইটাও আমাকে এখন অর্ডার দিতে হবে। ব্যাস মোটামুটি বারান্দাটা আমার একরকম সাজানো হয়ে গেছে। ও আর একটা জিনিস বাকি আছে, বড় অ্যাকোরিয়ামে এখনো মাছ ঢুকাইনি, ওখানে মাছ ঢুকাবো। পাপা সাইকেল সারিয়েছো? স্ট্রিট ডগেরদের জন্য পেয়েছো? আরেকটা জিনিস এনেছি। কি কি বাবা, পয়সা পেলি কোথায়? তুমি আমাকে দিয়েছিলে না খাওয়ার জন্য 50 হ্যাঁ টাকা। হ্যাঁ 50 টাকা দিয়ে বাবা দিয়েছিল ছাড়াতে, আমাকে সাইকেল চালাতে 20 টাকা। হ্যাঁ পয়সা লাগেনি, 40 টাকার মাছ এনেছি। কি অবস্থা, তোর বাবা বললো না যে ভালো মাছ ঢুকাবে ওই বড় অ্যাকোরিয়ামটাতে? আমার কি বলছে, আপাতত আমার থাকুক এই মাছগুলো, যখন বাবা বড় মাছ আনে আমি মিল্কিগুলো এইগুলোকে ওদিকে দিয়ে দেবো। মাছে পেয়েছে আমার ছেলেটা। আচ্ছা এটা দে, এটা দে, এটা দে, দেখি মাছটা পারেও। মেছুরি ছেলে আমার, দি বাবা। এখানে একটা এই যে মিল্কি তো ঘরেই আছে, এই যে যেটা এইটা, হ্যাঁ এইটাই দুটো আনতে হতো। এইটা হচ্ছে, এইটা 20 টাকা দাম। এইটারই দুটো আনতে হতো, এটাই একটাই পড়েছিল আর নেই। আর ওইগুলো আনার কি দরকার ছিল? এটা হচ্ছে, মিল্কি নিয়ে এটা এসেছিস মিল্কি না, তাহলে সব এইটা হচ্ছে, এদিকে দেখা, এদিকে এদিকে এইটা হচ্ছে দেখাচ্ছে না হাতে ধরে। অরেঞ্জটা, এটা হচ্ছে মিল্কি না, এটাকে কি গোল্ড একটা, সাদাটা সাদাটা না গোল্ড কি একটা বললো, আর সাদাটা হচ্ছে মিল্কি। এই মিল্কি বলছি, সরি গোল্ড, এই পিস গোল্ড পিস। এইটা একটা হচ্ছে মেল আর একটা ফিমেল বলছি, এইটা হচ্ছে মেল আর সাদার মধ্যে একটা মেল ফিমেল আছে। ঠিক আছে। তোমাদের দাদা ভাই বলেছিল যে একটু বড় বড় দেখে ভালো দেখে মাছ নিয়ে আসবি, ছেলে দেখো তর সইল না, নিয়ে আসলো। বললাম যে এখানে এই বড় অ্যাকোরিয়ামটাতে দুটো মাছ সুন্দর দেখে রাখবো, কি বলবো আর, আজকে যা নিয়ে এসছে নিয়ে এসছে। মাছটা কি খুঁজছে ওরকম ভাবে? কেন কি খুঁজছিস রে? ভাবছি কোথায় এলাম, আমার মুখটাই আমি দেখছি আয়নাতে। এখন দেখো 9:21 বাজে। তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছিল রাতে, তো দুপুরবেলা তো ওই বাড়িতে খেয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে, তো সেই কারণের জন্য এই মাছটা এখন ভাজবো। আর দেখি কি করা যায়, আর এদিকে ভাত হয়ে গেছে, বুঝেছো? ছেলেকে বললাম কি মাছটা তো একটু বসিয়ে দে, আমি আসছি। ও তো পারে সবই, ভিডিও এডিট করেছি কিন্তু এখন এক্সপোর্ট করা হয়নি। চারিদিকে ছাড়তে হয় তো, এই হচ্ছে ব্যাপার। মাছটা চলো ফাইনালি আমরা কিন্তু খেতে বসে গেছি। আর মাছের বললাম না ভাজবো, একটু ঝালি করে ফেললাম সর্ষে আর পোস্ত দিয়ে। আর এই যে কিলি গেছে, দাও দাও, অনেক রাত হয়েছে খেতে দাও। আর এই যে আজকে আমার না সর্ষেটা দেখে মনে হচ্ছে আলু দিয়ে ভাত খাওয়া, আলুও দেবে। দেখেছো আমার ছেলে এই সমস্ত খাবার পছন্দ করে। আলু তো দেখে নিয়েছিস, তাই জন্য তো বলছিস আলু দিতে। তাই না? আলু খায় না তো, ছেলেকে আগে দাও, ছেলেকে আগে দাও। ও খায় না এগুলো, ও তো তেলাপিয়া খায়। এইখানে দাও, মিডিলে দাও। আমি তেলাপিয়া খাই না, আমি খাই হচ্ছে ঝোল মনোপিয়া। দিও না, হ্যাঁ আমাকে। মনোপিয়া। ব্যাস ব্যাস ব্যাস, এত খাওয়া যায়? না, দুখানা মাছ, কোনো ব্যাপার না। তাও কত বড় বড় সাইজ। আরে বাবা, তোর মাছটাই তো তুলতে পারছি না রে। যদি মাছ না খাও তাহলে হবে কোথা দিয়ে বডি? বাবা, তাই ও জিনিস, মাছ না খেলে কোথা দিয়ে হবে বডি? আলু 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 আলু। তুই আবার আলু কবে থেকে খাওয়া ধরলি? দেখে একটু ইচ্ছা করছে খেতে। বেশি না খাওয়াই ভালো। আলু দিয়ে চটকে ভাতটাকে মেখে নে,
চলো আমি নিয়ে নিয়েছি আমার পাতে, এক দেখেছো সাইডে কর। একটুখানি ঝোল, তার সাথে একটা আলু, বুঝেছো? চলো আজকের ব্লগটা একটু এন্ড করে দাও তোমরা। আমি বলবো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর নতুন বন্ধুরা যুক্ত হয় না। আজকের মতো গুড নাইট। টাটা।